আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে কি সম্পর্কে আজকে ভিডিও। তো আমি এই ক্যামেরাটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। ক্যামেরাটার অনেক অ্যাড দেখেছিলাম, অনেক টাইটেল দেখেছিলাম এই ক্যামেরাটার। সবাই যেখানে ভালো বলছে সেখানে আমি খারাপ বলতেছি, কারণ এই ক্যামেরাটায় আপনারা কি কি পাচ্ছেন কি কি পাচ্ছেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথম আমরা এই ক্যামেরাটা ওপেন করব। বক্সটা আমরা ওপেন করব। আমার কাছে কিন্তু ক্যামেরাটা এরকমই আসছে, বড় একটা বক্সে ছিল। তো আমি আনবক্সিং করছিলাম, কানেক্ট করছিলাম ফোনের সাথে। আমি ২-৩ জন যাবৎ ব্যবহার করছি, ২-৩ দিন। এরপরে আপনাদের সামনে রিভিউ করতে নিয়ে আসছি। তো সিম্পলি আপনারা এরকম একটা ক্যামেরা পেয়ে যাবেন প্যাকেটের ভিতরে, খাপের ভিতরে। এরপর একটা ইউএসবি একটা কেবল পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা এই ক্যামেরাটি চার্জ করতে পারবেন। এবং এর সাথে এরকম একটা বই দেখতে পাবেন, যাতে কিছু চায়না লেখা রয়েছে এবং ইংলিশ লেখা রয়েছে। তো এটা যেহেতু চায়না প্রোডাক্ট, তাই চায়না লেখাটাই স্বাভাবিক। এখানে আপনারা অনেকগুলো চায়না লেখা দেখতে পাবেন। তো আপনারা লেখাগুলো দেখে নেবেন। প্যাকেটের সাথে দেখেন মডেল হচ্ছে A9 A9 ক্যামেরা, এইচডি কোয়ালিটির ক্যামেরা, ব্যাটারি। তো আপনারা ব্যাটারি চালিত এই ক্যামেরাটা মিনি ক্যামেরা। তো এই ক্যামেরাটা আমি ব্যবহার করে দেখলাম, এই ক্যামেরাটার যে এটা আসলে সবচাইতে ফোকা ক্যামেরা। এটা কি বলবো এই ক্যামেরা সম্পর্কে। আপনারা এখানে ওয়ান অফ অন একটা বাটন পাবেন, এখানে টাচ করে ধরে রাখলে ক্যামেরাটা চালু হয়। তো আমি এটা আনার পরে এটা অনেকক্ষণ যাবৎ চালু করে ধরে রাখছি, কিন্তু কিছুতেই চালু হয় না। এটা চার্জারে লাগালে চালু হয়, এছাড়া চালু হয় না এটা। তো আমি চার্জারে লাগানোর পরে, চালু করার পরে আমি কিছু সময় ভিডিও করছি, কিন্তু এটা নাইট মিশন ক্যামেরা লেখা আছে। তো আমি এটা দেখলাম যে অ্যাডে বা তারা যে বলতেছে, এর রিভিউ দেখলাম, এটাতে বলা হয়েছে এটা নাইট ভিশন ক্যামেরা, অর্থাৎ এটা রাতের অন্ধকারেও খুব সুন্দর আলো দিবে। কিন্তু আমি দিনের আলোতেই দেখি এটার ক্যামেরার কোয়ালিটি এত খারাপ, যা বলার ভাষার মতো না। খুব খারাপ কোয়ালিটি এটার। তো আমি এটা চালু করার জন্য অনেক চেষ্টা করছি, অনেক ভিডিও দেখছি, কিন্তু কিছুতেই চালু হয় না। তো আমি চার্জারে লাগানোর পরে, চালু করার পর এটা চালু হয়েছে। চালু করার পর আমি দেখি এটার কোয়ালিটি খুব খারাপ, একদম বাজে অবস্থা এটার কোয়ালিটি। তো আমি এই ক্যামেরাটা কিনে, এই ক্যামেরাটার প্রাইস নিছিল ৬০০ টাকা। আমি এটা দারাজ থেকে কিনছিলাম। অনলাইনে এরকম অ্যাড দেখে আমি দারাজ থেকে অর্ডার দিই। A9 ক্যামেরাটার নাম। ওয়াইফাই ক্যামেরা, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে এটা চালাতে হবে। মূলত এটা ওয়াইফাইয়ের সাথে কোনো ভাবেই কানেক্ট হয় না। যদি এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়, অর্থাৎ এই ক্যামেরার ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনের ওয়াইফাই কানেক্ট হয়, কিন্তু ডাইরেক্ট এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয় না, অর্থাৎ ওয়াইফাই রাউটারের সাথে এটা কানেক্ট হয় না। অনেক চেষ্টা করার পরেও, অনেক ভিডিও দেখার পরে আমি এটা কানেক্ট করতে পারি নাই। এই জায়গায় আপনারা মেমোরি কার্ড ঢুকাইতে পারবেন। এবং এটা বলা হয়েছিল যে এই যে চার্জারের পোর্ট আছে, এখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন। ভিডিওতে বলা হয়েছিল যে এটা ৬ থেকে ৭ ঘন্টা অথবা ১২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। তো আমি ক্যামেরাটা চালু করার পরে এখান থেকে আমি ব্যাকআপ পাইছি সর্বোচ্চ ১০ থেকে ২০ মিনিট, এর উপর আমি ব্যাকআপ পাই নাই। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এই ধরনের ক্যামেরা কেউ অনলাইন থেকে কিনে ঠকবেন না আমার মতো। তো এই ক্যামেরার মডেলটা আপনারা দেখে রাখেন। এই ধরনের মিনি ক্যামেরা আপনাদের ফোনে অনেক অ্যাড চলে আসতে পারে। তো আপনারা কেউ ক্যামেরা এগুলা কিনবেন না, কারণ এই ক্যামেরাগুলো আপনারা মূলত কাজ করে না। কোনো ধরনের এই ক্যামেরাগুলো কাজ করে না। আর এই ক্যামেরাগুলো সর্বোচ্চ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ২ থেকে ৩ ঘন্টা, ভালো যদি হয়। আর আমি এটা আনছি, এটার সর্বোচ্চ ১০ থেকে ২০ মিনিটের উপর ব্যাকআপ দেয় না। এখানে চার্জারের লাইন দিয়ে দিলে হয়তো একটু বেশি ব্যাকআপ দিতে পারে। তবে ব্যাটারিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটার একটা অ্যাপ্লিকেশনের সাথে এটা
অ্যাড করা লাগে। এই যে এটা স্ক্যান করলে, গুগলে স্ক্যান করলে অ্যাপটা চলে আসে। অ্যাপটি দিয়ে আপনারা করে দেখতে পারবেন। তো এখানে দেখেন কতটা এইচডি কোয়ালিটিতে এখানে দেখানো হয়েছে ভিডিওতে, মানে ইয়েতে খাপের সাথে, বইটার সাথে। তো আমি এরকম এইচডি কোয়ালিটির পাই নাই, খুব খারাপ বাজে ক্যামেরা এটা। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তো আর এরকম প্রতারক থেকে, এরকম মানে প্রোডাক্ট থেকে আপনারা বিরত থাকবেন। এই ধরনের ক্যামেরা কেউ কিনবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও। আল্লাহ হাফেজ।